Hello, nice to meet you. My name is Captain Yu. I'm guiding. চলন্ত সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে যাচ্ছে, নেমে আসছে। এই ক্যাপ্টেন ইয়ং এর সাথে দেখা হয়ে গেল। উনি খুবই ভদ্র একজন মানুষ। তিনি এই লাইব্রেরির গাইডের দায়িত্বে আছেন। তার সাথে কথা বললাম। তার যে হাম্বলনেস, তার যে কাইন্ডনেস আমাকে অভিভূত করেছেন। এখন আমরা স্টারফিল্ড নামের যে কোরিয়ার সবচাইতে সোলের প্রাণকেন্দ্রে যে লাইব্রেরিটি আছে, সেই লাইব্রেরিতে প্রবেশ করব। চলুন ভিতরে যাই এবং এই স্টারফিল্ড লাইব্রেরির যে বিশালতা, লাইব্রেরির যে বইয়ের সংখ্যা, সেটি আপনাদের সাথে ঘুরিয়ে দেখায়। চলুন আমরা ভিতরে যাই। কত বই বুক সেলফে সারি সারিভাবে সাজিয়ে রেখেছে। দেখুন কত আধুনিক আর কত মানুষের, কত পর্যটকরা এখানে এই স্টারফিল্ড যে সোলের যে বিখ্যাত লাইব্রেরিটা এখানে এসেছে। আসলে একটা বই 100 জন বন্ধুর সমান। দেখুন কত মানুষ এখানে এই বিখ্যাত লাইব্রেরিটা দেখতে এসেছে। কত সুবিশাল একটি লাইব্রেরি। এখানে বিভিন্ন ধরনের ফেসের সুন্দর করে ফেস বানিয়ে রেখেছে। এখানে একটি মাথা বানিয়ে রেখেছে, লেখা আছে দেখুন, মানুষ বই পড়ে জ্ঞানী হয়, বই পড়ে পৃথিবীটাকে আবিষ্কার করে। এখানে বিভিন্ন দেশের মানুষের পদচারণায় মুখরিত হয়েছে। এখানে মানুষ এখানে ঘুরতে এসেছে, ছবি উঠতে এসেছে এবং তারা ছবি উঠছে, অনেকেই দেখছে, অনেকেই বই পড়ছে। এই যে দেখুন চলন্ত সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে যাচ্ছে, নেমে আসতেছে। দেখুন কি সুন্দর, কত মানুষ এখানে, কত মনোযোগী হয়ে এখানে বই পড়ছে। দেখুন কি দারুণ, তাই না? কত মানুষ এদিক সেদিক ঘুরছে, কিন্তু যারা বই পড়ায় মনোযোগী তারা ডানে বামে সামনে পিছনে কোনো দিক তারা লক্ষ্য করছে না। তারা খুব মন দিয়ে পড়াশোনা করছে। কোরিয়ার সরকার মানুষকে আরও জ্ঞান, আরও তথ্য প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করে তোলার জন্য কত আয়োজন করে রেখেছে এই লাইব্রেরিতে। দেখুন লাইব্রেরি হচ্ছে এমন একটি জায়গা যেখানে শতাব্দী থেকে শতাব্দী, শত বছর পুরাতন যে কবি, সাহিত্যিক, মনীষী এবং জ্ঞানী মানুষরা যে গল্প লিখে গেছেন, যে ভূত, অদৃশ্য এবং বিভিন্ন প্রেম ভালোবাসার কাহিনী লিখে গেছেন কবিরা, সেইগুলো এই বইয়ের প্রতিটি পাতায় পাতায় ফিস ফিস করে গল্প আকারে কত কথা লেখা রয়েছে এই বইয়ের প্রতিটি পাতায়। দেখুন কত শত বই এই বুক সেলফের তাকে সারি সারিভাবে সাজানো আছে। আমরা এখন দোতলায় চলে আসলাম। এই যে দেখুন আমি চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসলাম। এখানে দেখুন অনেক মানুষ এখানে তারা বই পড়ছে। আজ থেকে হাজার হাজার শত শত বছর পূর্বে যেসব কবিরা ছিল, যারা সমাজের সবচাইতে জ্ঞানী মানুষ ছিল, সমাজের সবচাইতে যারা বুদ্ধিমান মানুষ ছিল, তাদের লেখা বই, তাদের যে গবেষণা করার জন্য মানুষ কবিতা গল্প পড়ে মানুষের যে ব্রেন বুদ্ধিকে আরও বিকশিত করে। বিভিন্ন কবিদের কথা আছে যে বই কিনে কেউ দেলিয়া হয় না, বই পড়েও কেউ দেলিয়া হয় না। বই পড়ছে, কত মানুষ এখানে বই পড়ছে। এখানে I'm from Bangladesh. I'm from Bangladesh. Bangladesh, Dhaka. Dhaka. Oh, you know Dhaka? I saw the map. Oh. There are so many waters. You are Korean? I'm Korean. Hello, nice to meet you. My name is Captain Yu. I'm guiding this library, public library. There's 25,000 books, including magazine, international, Italian, English, French, and Spain, and German magazine. So if you come here, it's very famous. You can enjoy whatever you want. Also, there's a comic book. Okay, thank you. Thank you so much. Nice to meet you. Nice to meet you. Okay, I am visit here and I will visit Bangladesh next time. ওকে থ্যাংক ইউ। ইউ লাইক বাংলাদেশ? বন্ধুরা, আপনাদের প্রিয় বন্ধু সুমন
যখন এই লাইব্রেরিতে ঘুরছিল এই ক্যাপ্টেন ইয়ংয়ের সাথে দেখা হয়ে গেল। উনি খুবই ভদ্র একজন মানুষ, তিনি এই লাইব্রেরির গাইডের দায়িত্বে আছেন। তার সাথে কথা বললাম, তার যে হাম্বেলনেস, তার যে কাইন্ডনেস আমাকে অভিভূত করেছেন। উনি একজন প্রবীণ মানুষ, তিনি হচ্ছে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানেন, আমাদের ঢাকা সম্পর্কে জানেন। তিনি আমাকে বারবারই বলছিলেন যে তিনি নাকি আমাদের দেশে যাবেন। আমিও তাকে ওয়েলকাম জানিয়েছি যে অবশ্যই আপনি আমাদের দেশে যাবেন এবং আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ। খামসাহামনিদা। আছে কোরিয়ান ভাষায় লেখা বই আছে, চাইনিজ ভাষায় আছে, বিভিন্ন থাকে এই ধরনের বই আছে। আমি যখন একটা বই হাতে নিই, আমার বইটা হাতে নেওয়ার সাথে সাথেই মনে হয় কোনো একজন কবি, কোনো একজন সাহিত্যিক, তিনি তার মনের কথা তার কলমের কালিতে মাধুর্য দিয়ে অলংকৃত করে রেখে গেছেন এই বইটি আমার জন্য। একটি বই আপনাকে অনেক কিছু দিবে যদি সেটা আপনি উপলব্ধি করেন। দেখুন, বইয়ের সাগরে এসে আমি হাবুডুবু খাচ্ছি। কত বই, কত রঙের বই। বন্ধুরা, লাইব্রেরিতে ঘুরতে ঘুরতে এই সুন্দর পরিবেশের মাঝে এক কাপ কফি নিয়ে খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি, কথা বলি, বই পড়ি। চলুন, একটা কফি শপ আছে, খুবই বিখ্যাত কফি শপ। এই যে এখানে দেখুন, এই যে স্টারবার্গ কফি শপ আছে লাইব্রেরির ভিতরেই। চলুন ভিতরে যে একটা কফি অর্ডার করি এবং কফিটি খাই। চলুন ভিতরে যাবো। দেখুন, এই যে কত মানুষ এখানে বসে কফি খাচ্ছে, গল্প করছে, বই পড়ছে। বিভিন্ন দেশের মানুষ এখানে আছেন। থ্যাংক ইউ। 여기 기다려? 여기서 기다릴게요. 네, 감사합니다. 이거 맞아요? Having here, right? 땡큐. 이거 휴지 있어요, 휴지. 티슈. 휴지? 티슈 over there. 오케이. 땡큐. বন্ধুরা, এই যে স্টারবার্গের এই যে কফি নিয়ে আসলাম। একটা কফি একদম পুরো কাপটা ভরা, লাটে কফি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই টেস্টি। এই ধরনের লাইব্রেরিতে আসলে আপনি লাইব্রেরি ঘুরবেন, বিভিন্ন দেশের মানুষের সাথে আপনি কথা বলবেন, দেখবেন। আপনি ইংরেজিতে বিভিন্ন ধরনের বই আছে, এটি কোরিয়ান ভাষার বই। আপনি ইংরেজিতে লেখা অনেক গল্প উপন্যাসের বই আছে, অনেক গবেষণা করার মতো অনেক বই আছে। আপনি একটা কফি নিলেন, এই ধরনের এক কাপ কফি স্টারবার্গ কফি হাউস থেকে একটা কফি নিলাম এবং লাটে কফিতে একটা চুমুক দিবেন আর এই ধরনের একটা বই পড়বেন। অনেক সময় নিয়ে আপনি একটা কফি খাবেন, 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে আপনি এই ধরনের বই পড়তে পারেন। পড়ে আপনি যে আত্মা, সে আত্মা শীতলিত করতে পারেন। দেখুন, এই যে আমার হাতে যে বইটি দেখছেন, এই বইটির নাম হচ্ছে, আমার নাম হচ্ছে সুমন, আর এই বইটির নাম হচ্ছে সুমন আর সুমন। এটি দেখছেন, এটির কাভার পেজ দেখে বোঝা যাচ্ছে এটি একটি ভালোবাসার একটি উপন্যাস। এই সুমন একটি রোমান্টিক প্রেমের গল্পের উপন্যাস। আমি হয়তো এই কোরিয়ান ভাষার এই বইটি ওইভাবে পড়ে খুব ভালো বুঝতে পারবো না, কিন্তু আমি এই কাভার পেজটা দেখে বুঝতে পেরেছি এটি একটি রোমান্টিক প্রেমের গল্প, একটি ভালোবাসার গল্প। এই বইটিতে কবি তার হৃদয়ের মাধুর্য দিয়ে তিনি লিখেছেন কোনো ভালোবাসার মানুষকে নিয়ে, কোনো প্রেমিকার হৃদয় ভাঙা গল্প এই বইটিতে তুলে ধরেছেন।
এই সব জায়গায় আপনি যদি না ঘুরতে পারেন, না আসতে পারেন, তাহলে পৃথিবীর অনেক কিছু দেখা থেকে আপনি বঞ্চিত থাকবেন। পৃথিবীটাকে বিচরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে পৃথিবীটাকে বিচরণ করো, পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখো। পৃথিবীটাকে ঘুরে দেখলেই জ্ঞান অর্জন হবে। একটি লাইব্রেরি হচ্ছে মানুষ গড়ার সবচাইতে সুন্দরতম বাগান। এই বাগানের প্রতিটা পাতায় পাতায় জ্ঞানের সুবাস ছড়িয়ে দিচ্ছে। কবিদের অনেক ধরনের কথা আছে, বিভিন্ন মনীষীদের বই নিয়ে অনেক কথা আছে, অনেক পড়েছি। এক কবি বলেছেন যে যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাহলে আগে বই কেনো, বই কিনে যদি কিছু টাকা বেঁচে থাকে তাহলে সেই টাকা দিয়ে তুমি খাবার কিনে নিও। একবার ভেবে দেখুন বইয়ের কতটা গুরুত্ব দিয়েছে কবিরা। অনেক কবি বলেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই হচ্ছে মানুষের সবচাইতে পরম বন্ধু। একজন বন্ধু আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এই বই আপনাকে ছেড়ে কখনোই চলে যাবে না। আপনাদের আমার এই স্টারফিল্ড লাইব্রেরির এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন, যেন আপনাদের জন্য আমি আরও নতুন কোনো জায়গা এক্সপ্লোর করে আপনাদের দেখাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই স্টারফিল্ড লাইব্রেরি থেকে। আপনাদের প্রিয় বন্ধু আমি সুমন হাসান। আল্লাহ হাফেজ।